50 বছর বয়সে যখন এই ভিডিওটা দেখবো আর মনে মনে ভাববো তখন কত সুন্দর দিন কাটিয়েছি আমরা না। হ্যাঁ, এরই জন্য আমি ভিডিও বানাই, শুধুমাত্র ভিউজের আশায় নয়। তো চলুন, এটা ছিল আমাদের দিল্লি থেকে আমরা আগ্রা ঘুরতে গিয়েছিলাম। বাস বুকিং করেছিলাম, ভলভো বাস। সকাল 6টা নাগাদ আমাদের বাস ছিল। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের থ্রুতেই আর কি বাস বুকিং করেছিলাম। পার হেড বাচ্চার লাগেনি, বড়দের 1200 টাকা করে আমাদের পড়েছিল। যেহেতু আমরা দুদিন গাড়ি বুক করেছিলাম সেই জন্য আমাদের একটু ডিসকাউন্ট দিয়ে দিয়েছিল। তো আপনারা একটু যদি কেউ যেতে চান দিল্লি থেকে, কথা বলে যাবেন, ভালোভাবে কথা সব কিছু ক্লিয়ার করে তারপর যাবেন। এটা ছিল আগ্রা ফোর্ট। এখানে তো টিকিট লেগেছিল আর আমাদের সাথে একজন গাইড ছিল, তিনি না সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন সব। আমরা যদিও ফটো ভিডিও নিতে একটু ব্যস্ত হয়েছিলাম, উনি কি বলছে সব কথা সবভাবে শোনা হয়নি। কিছুটা আমাদের ইতিহাস বইয়ের পাঠ ছিল যেগুলো আমরা পড়াশোনা করেছিলাম তার মধ্যে ছিল, সেটা সচক্ষে দেখতে বেশ ভালোই লাগে না। আর এদের তো রাজাদের অনেক অনেক স্ত্রী ছিল, কোনটা এটা এর ঘর, ওটা তার ঘর, এটা ওখানে খেতো, ওখানে নাচ করতো, এরকম করে করে আমার সব মাথা ঘেটে গেছে। তো সেগুলো আমি আপনাদেরকে বলতে পারবো না। বাস যে কি এইখানে যার যা কারুকার্যগুলো ছিল সেগুলো সত্যিই দেখার মতো। কি সুন্দর করে কারুকার্য করা, প্রত্যেকটা পাথর আলাদা আলাদাভাবে আঁকাগুলো অন্য অন্য জায়গা থেকে, সব কোনোটা রাজস্থান থেকে, কোনোটা দেশ বিদেশ থেকে আনা পাথরের তৈরি ছিল এই আগ্রা ফোর্টটা। ভীষণ সুন্দর, ভালো লেগেছে আমার। ভালো লাগে, ইতিহাস ভূগোল সবই ভালো লাগে। তো এটাও ভালোই লেগেছে আমার। পুরনো জিনিস হলেও কিন্তু এখনও আপনার বাড়ির থেকেও এটা বেশি সুন্দর আছে, পুরনো হলেও। এমন তখনকার জিনিস বলে না, খাঁটি জিনিস পুরনো মানেই খাঁটি। তো সেরকমই একটা ব্যাপার। আর এখানে আমাদের 40 টাকা করে, আমি অনলাইনে সার্চ করেছিলাম, ঠিক মনে নেই, 40 টাকা 50 টাকা মতো টিকিট ছিল। কিন্তু আমরা বললাম না গাইডেন্সের থ্রু দিয়ে গিয়েছিলাম, তো আগে থেকেই আমাদের 150 টাকা মাথা পিছু নিয়ে নিয়েছিল। তো কিছু করার নেই, বাইরে গেলে তো আমার ছোটোখাটো টাকা কিন্তু যেতেই থাকবে। তারপরে আমরা চলে গেছিলাম পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য তাজমহলও, যেটা দেখে মন প্রাণ সত্যিই জুড়িয়ে গেছে। তো সপ্তম আশ্চর্য এমনি হয়নি, এর মধ্যে এতটাই সুন্দর দেখতে, সেই জন্যেই কিন্তু এটা সপ্তম আশ্চর্য হয়েছে। ভীষণ ভীষণ সুন্দর, আমার পুরো মন প্রাণ জুড়িয়ে গেছে। অবশ্যই একবার দেখে আনবেন। আপনি হয়তো সব আশ্চর্য না দেখতে পেলেও একটা অন্তত দেখতে তো পাবেন, সেই আশাই অন্তত দেখে আসবেন। দিল্লি খুব একটা দূরে নয়, আমাদের সবারই মোটামুটি কাছেই আছে। সুযোগ সবাই বুঝে চলে যাবেন, এইসব দিন জীবনে পাবেন না। বললাম না 50 বছর পর যখন ভিডিওটা দেখবো, 50 নয় 22 বছর পর দেখবো। এখন আমার 28 বয়স, 22 বছর এই তাজমহলটা বানতে তৈরি করতে লেগেছিল। ভাবুন তো, 22 বছর ধরে অপেক্ষা করেছে একটা, তবেই তো সপ্তম আশ্চর্য হয়েছে। এক বছরে হলে কি আর সপ্তম আশ্চর্য হতো? আপনার আমার বাড়িই হতো। এখন মানুষ এক বছরই ধৈর্য ধরতে পারে না, আর 22 বছর ধৈর্য ধরেছে। ভাবুন, অসম্ভব সুন্দর কাজ, কারুকার্য। এখানে তো ফটো ভিডিও না নিয়ে আপনি থাকতেও পারবেন না, এত সুন্দর জায়গা যে ফটো ভিডিও নিতেই হবে। এইটার সৌন্দর্যই গোটা পৃথিবীকে আকর্ষণ করেছে। গোটা পৃথিবী, শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার নয়, এটা পৃথিবীর মধ্যে সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। এর ওপরে ওঠা যায়, ওঠা কত 200 টাকা করে পার হেড টিকিট ছিল। তারপরেও আপনাকে মাথার ক্যাপ পরতে হবে, পায়ের পরতে হবে, আবার এক্সট্রা টাকা দিয়ে আপনাকে কিনতে হতো। আমরা উপরে যাইনি, বাইরে থেকেই এই সৌন্দর্য বেশি সুন্দর। তো বাইরে থেকেই ছুঁয়ে দেখেছি, বাইরে থেকেই ভিডিও নিয়েছি। অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের ক্যাপচার করেছি। উপরে ওঠার জন্য আমাদের সময়েরও ব্যাপার ছিল, কারণ আমরা যেহেতু ভলভো বাসে গিয়েছিলাম, তাই আমাদের সবাইকে টাইম দিয়ে দেওয়া হয়েছিল এতর মধ্যে বাসের কাছে যেতে হবে। আর ওখানে কিন্তু অনেক ক্যামেরাম্যান দাদা আছে, তাই একটা অবশ্যই ফটো তুলবেন, স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। সেদিনই আমরা ফেরার পথে বৃন্দাবন আর যে কৃষ্ণের যে জন্মস্থান সেখানে হয়ে ফিরেছিলাম। ফিরতে প্রায় রাত্রি 3টে লেগে গিয়েছিল। সকাল ওই 6টার সময় বেরিয়ে রাত্রি 3টের সময় আমরা হোটেলের রুমে ফিরেছিলাম। পরের দিন আমাদের ট্রেন ছিল কেরলবাগ থেকে। ছোটোখাটো মার্কেটিং করে পরের দিন রাজধানী করে বাড়ি চলুন। টাটা।